ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকায় সোহেল রানা নামে এক গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এছাড়া সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আরও মামলা করেছে ভুক্তভোগীরা। এদিকে ঢাকার মোহাম্মদপুরে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে আজ আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ওরিসুল ইসলামের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাউদ্দিন সোহাগের আদালতে এ মামলা করেছেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। ঢাকার মোহাম্মদপুরে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ডিবি হেফাজত থেকে সিএমএম আদালতে নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের 10 দিন করে রিমান্ড চাওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক রায়হান আলীর নিহতের ঘটনায় মামলা করেছে নিহতের ছোট ভাই। বোয়ালিয়া থানায় করা এই মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 50 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1200 জনকে আসামি করা হয়। কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে মামলা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি দায়ের করেছেন দক্ষিণ চরথা এলাকার এক বাসিন্দা। এই মামলায় 225 জনের নাম উল্লেখ সহ আসামির সংখ্যা 1.5 শতাধিক। নোয়াখালীতে সাবেক এমপি একরাম ও ইব্রাহিম সহ 39 জনের বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে, আসামি 2500। এছাড়া নোয়াখালীর আদালতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করেছে কৃষক দলের এক নেতা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এ মামলায় সিরাজগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা সহ 33 জনের নাম উল্লেখ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও দলটির নেতাকর্মীদের মারধর করার ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ 51 আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 100 জনের নামে মামলা করেছে উপজেলা বিএনপির এক নেতা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।